একক পারফরমেন্স নিয়ে ওরে বাবা, নাম বললেই কিন্তু সবাই একটু নড়ে চড়ে বসবেন, আমি জানি আপনারাও বসবেন। আসছেন কমেডি কাঞ্চন কিশোরগঞ্জ থেকে। সেদিন বিপুল ভাই আমাকে ফোন করে বলল, কাঞ্চন তুমি কাল আমার বাসায় দাওয়াত, তুমি হাসু থেকে কয়েকজন কমেডিয়ান নিয়ে চলে আসবা। ভাই ঘটনা কি? আরে বাসায় অনেকের শরীর স্বাস্থ্য ভালো না, মন মিজাজ খুবই খারাপ, তাই আমি মানত করছিলাম কয়েকজন কমেডিয়ান খাওয়াবো। ছাত্র জীবনে যে মেয়েকে প্রপোজ করতাম তারা শুধু একটি কথাই বলতো, আমার বয়ফ্রেন্ড আছে। আর এখন বিয়ে করার জন্য যাকেই দেখতে যাই তারা সবাই বলে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। ভেরি নাইস। আমার নতুন প্রেমিকা সেদিন আইসা আমার বলতেছে, তোমার সাথে আমি প্রেম করতে পারি 3টা শর্তে। 1, আমাকে কোনোদিন চুমু দিতে পারবে না, রাতে 12টার পরে কল দিতে পারবে না, যেখানে সেখানে দেখা করার জন্য বলবে না। এই শুনে আমি করলাম, বোন রে তুমি বাড়ি যা, তোর মা তোরে খুঁজতেছে। আমি বুঝি না মানুষ শীতের দিন কিভাবে যে 1 মাস গোসল না করে থাকে। আচ্ছা আমার তো 15 দিন হলে শরীর চুলকানি শুরু করে। সেদিন নিপুণ আপু তার কাজের মেয়েকে বলছে, জানিস শুনেছি তোর ভাইজান আবারও তার অফিসে এক মেয়ে কলিগের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, আসছে বাড়ি আসুক, তার একদিন কি আমার একদিন। এই শুনে কাজের মেয়ে বলতেছে, আফা আপনারই কথা যদি সত্যি হয় তাহলে আমিও তাকে ছাড়বো না। আমার জীবনে একটি মেয়ের সাথে প্রেম করেছিলাম, সে আমার মন ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছে, কিন্তু আজ সেই ভাঙা টুকরোগুলো ভিন্ন ভিন্ন মেয়েদের সাথে প্রেম করছে। জয়লা স্যার জীবনে অনেক জাদু দেখিয়েছেন, আজ আমি এই মঞ্চে একটি জাদু দেখাবো। এই দেখুন একটি টিস্যু, এটাকে যদি আমি বলি ডান দিকে যা সেটা ডান দিকে যাবে, যদি বলি বাম দিকে যা সেটা বাম দিকে যাবে। চং চাং জটাস কিরিমিরি পটাস সং তু ফা। রুমাল তুই নিচে পড়ে যা। কমেডি কাঞ্চন আসা মানে যে এখানে আমাদের আর কোনো অপশন নাই, যেটা মুখটা গোমরা করে বসে থাকবো বা এটা করবো সেটা করবো। তবে আমার খুবই ভালো লেগেছে তার ওই জোকসটি, যে তার মানে কাঙ্ক্ষিত যে নতুন প্রেমিকা এসে বললো যে 3টি শর্তে প্রেম করতে পারে। এটা আমার শুনে মনে হচ্ছে কি যেটা মানে এটাই হচ্ছে আমাদের হাসো। আপনি অনেকগুলো শর্তে জোকস বলতে পারেন, জোকসে এটা বলা যাবে না, জোকসে সেটা বলা যাবে না, জোকসে ওটা করা যাবে না, জোকসে এইটা করা যাবে না, কিন্তু আপনাকে জোকস বলতে হবে। তখন আমাদের বলা উচিত প্লিজ বাড়িতে গিয়ে ভাষায় দরজা লাগিয়ে জোকস বলেন। থ্যাংক ইউ। জুয়েল ভাই, ওর নামটাই হচ্ছে সোনার কমেডি, কমেডি কাঞ্চন। ও যখন ঢোকে বাহ, আমি তখনই ওর প্রেমে গদগদ হয়ে যাই। ওর যে মাইম দেখালো একটু সময় আগে, আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমি একাধিকবার মার্শাল মার্শোর কমেডি মাইম দেখেছি। এছাড়া অন্যান্য মার্শাল যেহেতু আমাদের এখানে বেশি পরিচিত, এই নামটা বললাম। আমি তার কোনো একটা মুহূর্ত তোমার এই মুহূর্তের সঙ্গে তুলনা করতে পারি। বাহ, নিপুণ। যেদিন থেকেই তুমি আসছো কমেডি কাঞ্চন, সেদিন থেকেই তুমি শুধু জয় করে যাচ্ছ, সেই জন্য তোমার ব্যাপারে আসলে বলার কিছু নেই, তুমি আসছো এবং জয় করলে। মাজার ভাই, কমেডি কাঞ্চন, তুমি কমেডি কাঞ্চন নও, তুমি মণি কাঞ্চন। তুমি শরীরের যে বাঁকগুলো দেখিয়ে তুমি আমাদেরকে মুগ্ধ করালে, সব কিছু মিলিয়ে একটা মানে কি বলবো, প্লাসের উপর প্লাস, তার উপরে প্লাস।
হ্যাঁ ওকে এটা মানে কমেডি কাঞ্চন তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কমেডি কাঞ্চনকে নিয়ে মানে ওর মানে ফিজিক্যাল স্ট্রাকচারে যে বর্ণনা, তার যেই ফিজিক্যাল মুভমেন্ট, তার যে নাচের ঢং, এটা শুনে আমার এখন একটি কথাই বলতে ইচ্ছে করছে, চিকনি চামিলি চিকনি চামিলি কমর টিনা চালি